একসাথে। তো এই মামলাগুলো আপনার চার্জশিটভুক্ত মামলা, মানে চার্জশিট হয়ে গেছে। কিছু মামলা সাক্ষী চলমান ছিল, কিছু মামলা বিচারাধীন, কিছু মামলা সাক্ষী প্রায় শেষ দিকে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে শুকরিয়া যে প্রত্যেকটা মামলা থেকে আজকে আমি খালাস পেয়েছি আলহামদুলিল্লাহ। এবং আমাদের বিজ্ঞ বিচারক তিনি সম্পূর্ণ মামলাগুলোই ভিত্তিহীন এবং এগুলো সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট, এগুলো উনি বলেছেন। আলহামদুলিল্লাহ, এই জন্য আমরা বিজ্ঞ বিচারকের প্রতি আসলে অভিযোগ আমাদেরকে যেটা বলা হয়েছে যে আমি বলেছিলাম যে ইসলামের বিরুদ্ধে গেলে প্রধানমন্ত্রী মানি না, ইসলামের বিরুদ্ধে গেলে রাষ্ট্রপতি মানি না। এই কথাগুলোকে কোট করা হয়েছে যে আপনারা কেন, কার ইন্ধনে, কাদের কথায় আপনারা মোদি বিরোধী আন্দোলন করেছেন। মূলত প্রত্যেক আলেমকে ধরার পিছনে যেটা সবচেয়ে বড় ভূমিকা ছিল, কাউকে রিসোর্টের মামলা, কাউকে অমুক মামলা, তমুক মামলা, এগুলো প্রত্যেকটা, কাউকে ভাঙচুরের মামলা, এক একজনকে মামলা দেখানোর জন্য দেখানো। কিন্তু বাস্তবতা হলো প্রত্যেককেই ধরার পিছনে একটাই কারণ, সেটা হলো কেন আমরা মোদি বিরোধী আন্দোলনে জড়ালাম, এটাই। এবং মোদিকে খুশি করতে গিয়েই গত ফ্যাসিস্ট সরকার, জালিম সরকার হাসিনা এই কাজটা করেছে। কোনো তথ্য প্রমাণ নাই আলহামদুলিল্লাহ। আসলে তো এগুলো আপনারাও জানেন, যারা সাংবাদিক আছেন এরা আমাদের চাইতে অনেক ভালো জানেন, এগুলো ভালো বুঝেনও। তারপরও আমাদের যেহেতু বলতেছেন আমরা বলতেছি, কিন্তু এটার বাস্তবতা কতটুকু, হাকিকত কতটুকু। আর আরেকটা কথা বলি, আমাকে যেই বক্তব্যের কারণে অ্যারেস্ট দেখানো হয়েছে সেই বক্তব্যটা ছিল 2020 সালের ডিসেম্বর মাসে, আর আমাকে গ্রেফতার দেখানো হয়েছে 2021 সালের এপ্রিলে। তাহলে আপনারাই বলেন 5 মাস পরে একটা বক্তব্যের জন্য কি গ্রেফতার করা হয়? তার মানে আমরা কেন আন্দোলনে গেলাম এবং কেন আন্দোলনমুখী হলাম, সরকার বিরোধী আন্দোলনগুলোতে শরিক হলাম, সেটাই ছিল মূলত তাদের ক্ষোভের জায়গা এবং রাগের জায়গা। বিগত সময় কি স্বাধীনভাবে বক্তব্য দিতে পারতেন, বা এখন কি অবস্থা? আমি অন্যদের কথা বলতে পারি না, আমি আমার ব্যক্তিগত কথা বললে আমি সবসময় স্বাধীনভাবেই বক্তব্য দিয়েছি। এজন্য আমার জেল হোক, রিমান্ড হোক, কিছু হোক, আমি ওগুলো পরোয়া করে কথা বলিনি। আমি আগে বলতে পারিনি, এখন বলতে পারি, এটা আমার কাছে তেমন একটা যায় আসে না। কারণ আমি আগেও বলেছি, এখনও বলতেছি, ইনশাল্লাহ আগামীতেও যে আসুক আমরা দিনের পথে হক কথাটা, সত্য কথাটা বলেই যাবো ইনশাআল্লাহ। হারুনের অন্যায়টা একটু বলুন। রিমান্ডে আমি 26 দিন ছিলাম।